नमस्कार बंधुरा सुस्मितार रान्नाघर स्लाइस अफ लाइफे आरो एक बार आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर पर्वे एकदम इउनिक स्टाइल ईद स्पेशल मटन कारि रेसिपि आपनादेर जोन्नो एनेछि। एई मटन कारि बानिये खाওয়ালে परिवारेर सकल सदस्यरा देखबेन आंगुल चेटे खाबे एबं बार बार एई मटन कारि बानिये खाওয়ানোর रिक्वेस्ट करबे। तो आसुन देखे निই सेई खुबই टेस्टी मटन कारि रेसिपिटा। भिडियो भालो लागले लाइक एबं शेयर करबार अनुरोध रइलो एबं चैनेले नतुन बंधु हले अवश्यई चैनेलटाके सबस्क्राइब करबेन। এই মাটন কারি বানাবার জন্য আমি এখানে চর্বি এবং হাড় সমেত হাফ কেজি মাটন নিয়েছি। মাটনের পিসগুলো মাঝারি মাপের করে কাটা রয়েছে। একটা ননস্টিক ফ্রাইং প্যান গরম হতে বসিয়েছি। এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, যার মধ্যে রয়েছে দুটো দারচিনি, 6টা ছোট এলাচ, 6টা লং, জায়ফলের একদম ছোট একটা টুকরো, জয়ত্রী ফুলের একটা পাপড়ি, হাফ টিস্পুন শামরিচ, হাফ টিস্পুন গোটা মৌরি। গোটা মশলাগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এখানে 10টা গোটা কাজু বাদাম নিয়েছি। এখন এগুলোকে শুকনো খোলায় হালকা একটু ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই, জাস্ট 1 মিনিট মতন একটু ভেজে নিতে হবে যাতে এগুলো গ্রাইন্ড করতে সুবিধা হয়। ড্রাই রোস্ট করে নেবার পর এগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা হলে পর একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। তো মশলাগুলোকে দেখুন গুঁড়ো করে নিয়েছি। এভাবে করে মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। রান্নাটা যেহেতু আমি কুকারে করব, সেজন্য একটা কুকার গরম হতে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরষের তেল, আর দিচ্ছি হাফ টিস্পুন ঘি। ঘি এবং তেল দুটো মিশিয়ে রান্নাটা করলে রান্নার টেস্ট অনেক ভালো আসবে। আর সরষের তেলে রান্না করলে অনেক ভালো টেস্ট আসে, তবে সরষের তেল কারো অপছন্দ হলে অন্য তেলও ব্যবহার করা যাবে। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর হাফ টিস্পুন কালো গোলমরিচ। একটু ভেজে নেব। তেলের মধ্যে মশলার ফ্লেভার মিশে গেলে এর মধ্যে মাটনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় ধরে বেশি আছে মাটন ভেজে নেব। এভাবে করে একটু ভেজে নিলে পরে মাটনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। তো 3 থেকে 4 মিনিট সময় ধরে মাটন বেশি আছে ভেজে নিয়েছি। মাটনের রং দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এর মধ্যে আমি 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা দিচ্ছি। মাটনের সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তো লো মিডিয়াম আঁচে এটা কষিয়ে নিচ্ছি। 2 মিনিট লো মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কিন্তু খুব একটা ঝাল হবে না, তবে সুন্দর রং আসবে। ঝালের জন্য এর মধ্যে আমি হাফ টিস্পুনের থেকে একটু কম পরিমাণ দিয়ে দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো। মাংসের সাথে মিশিয়ে নিয়ে মশলাগুলোকেও একটু সময় কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়, সেই জন্য মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট কষিয়ে নিচ্ছি। তো আরও 1-2 মিনিট কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে 2 টেবিল স্পুন টমেটো সস নিয়েছি। টমেটো সস ছাড়া টমেটো পিউরি বা টমেটো বেটে নিয়েও এর মধ্যে দিতে পারেন। যদি টমেটো বেটে নিয়ে দেন সেক্ষেত্রে একটু বেশি সময় কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। তো এটাকে মিশিয়ে নিয়ে আমি 1 মিনিট মতন একটু কষিয়ে নিচ্ছি। কম আঁচে 1 মিনিট মতন কষিয়ে নেবার পর আগে থেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব খোয়া ক্ষীর। এখানে আমি রেডিমেড খোয়া ক্ষীর ব্যবহার করছি। এখানে 100 গ্রাম খোয়া ক্ষীর রয়েছে। খোয়া ক্ষীর আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েও দিতে পারেন। আজকের এই মাটন কারি একদম ইউনিক স্টাইলে বানিয়ে দেখাচ্ছি। আপনারা আমার আজকের রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আপনারা নিতে পারেন। এখানে আমি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের আঁচটা অবশ্য করে একদম কমে রাখবেন, কারণ গুঁড়ো দুধ এবং খোয়া ক্ষীর দুটোই কিন্তু অল্পতেই লেগে যাওয়ার একটা ভয় থাকে। সেই জন্য গ্যাসের আঁচটা কমে করে দিয়ে মাংসের সাথে এগুলোকে মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের জন্য মাংস কষিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ আর খোয়া ক্ষীর দেবার কারণে এখনই দেখুন মাংসের টেক্সচার কত সুন্দর এসেছে। তো 2 মিনিট আমি মাংসটাকে কম আঁচে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা পেঁয়াজ। এখানে 2টো বড় পেঁয়াজ স্লাইস করে কেটে নেবার পর পেঁয়াজগুলোকে একদম লাল করে ভেজে নিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম।
মাংসের মধ্যে দেওয়ার আগে পেঁয়াজগুলোকে হাত দিয়ে হালকা একটু ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মাংসের সাথে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিটের জন্য কম আঁচে কষিয়ে নিচ্ছি। তো কম আঁচে আরও 2 মিনিট মাংস কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের চারধার থেকে তেল ছেড়ে দিয়েছে। খুব সুন্দরভাবে মাংস কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ জল। অবশ্য করে গরম জল দেবেন, গরম জল দিলে রান্নার টেস্ট ভালো আসে আর মাংস দেখবেন অনেক নরম তৈরি হবে। তো এর মধ্যে যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দিতে হবে। আমি 1 কাপ মতন গরম জল দিয়েছি, কারণ এটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে, আমি আমার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব ভালোভাবে মিশিয়ে নেবার পর কুকারের ঢাকনা আটকে দিয়ে বেশি আছে 2টো সিটি দিয়ে নেব। বেশি আছে আমি 2টো সিটি দিয়ে নিচ্ছি। আর কটা সিটি দেবেন সেটা কিন্তু সম্পূর্ণ মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। তো আমি 2টো সিটি দিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়েছি। গরম অবস্থায় একদমই খুলবেন না, স্টিম পুরোপুরি রিলিজ হলে ঢাকনা খুলে নিলাম। মাংস দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাংসের টেক্সচার দেখুন কত সুন্দর এসেছে। এটা যতটা সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছে। আপনারা রান্নাটা বাড়িতে এইভাবে করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবার এবং শেয়ার করবার অনুরোধ রইল। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।